গুড মর্নিং সবাইকে। আজকে সকালে ঠাকুরকে পুজো স্নান করে পুজো দিয়েই ভিডিওটা শুরু করলাম। আর এখানে দেখো পুজো হয়ে গেছে, আর পুজো দেওয়ার পর দেখবে মনটা সকাল সকাল বেশ ভালো লাগে। তারপর আমি এখানে মুড়ি খেয়ে নিচ্ছিলাম। আর আমি দুধ দিয়ে মুড়ি খুব একটা পছন্দ করিনি, তবুও খেতে হবে যে কারণে খেয়ে নিচ্ছিলাম। তারপরে বাড়ির কাজকর্ম আছে, আর এখানে আজকে বাগান থেকে শাক তুলেছি। আজকের মেনুতে রাখবো শাকের ভাজা আর সয়াবিনের ঝোল। আমিষ খেতে খেতে মাঝে মাঝে মনে হয় নিরামিষ হলে মন্দ হয় না, যে কারণে আমি সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আমি বসে পড়েছি শাক বাছতে। বিশেষ করে বর্ষাকালে প্রচুর শাকের মধ্যে পোকা থাকে, ভালো করে বেছে নিয়েছে। আর এগুলো দেখো লেবু, আমাদের নিজেদেরই গাছের লেবুগুলো দেখো সাইজগুলো কত বড়। আর এখানে ফাইনালি শাকটা বেছে সমস্ত কাটাকুটি করে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে সয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ছেঁকে নিগড়ে আমি তুলে নিয়েছিলাম। এবার রান্নাটা শুরু করে দিয়েছি। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো সবাইকে, আশা করি ভালো লাগবে। আর ফার্স্ট টাইম যদি আমার এই ভিডিও কেউ দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে প্লিজ সবাই। তোমাদের সঙ্গে গল্প করতে করতে অলরেডি রান্নাটা আমি করে নেব। আর রান্নাঘর বিশেষ করে মেয়েদের কী বলো তো, একটা ভালো লাগার জায়গা। বিশেষ করে আমি রান্না করতে খুব ভালোবাসি, এই কারণে দেখো আজকে সকাল সকাল রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি। আর প্রত্যেকটা মেয়ের কাছে বিশেষ করে রান্না বান্না এইসব যদি ভালো লাগে, তো রান্নাঘর যতই আমার খারাপ হোক না কেন, তবুও আমার এটা একটা শখের জায়গা। কারণ এখানটা যতই যাই হোক না কেন, তবুও আমার কাছে মনে হয় অনেক কিছুই এই জায়গাটা, যে কারণে আমি যতটা পারি পরিষ্কার রাখার সর্বদাই চেষ্টা করি। জানি না কতটা পারছি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ফাইনালি দেখো এখানে আমি সয়াবিনের ঝোলটা অলরেডি মশলা কষাতে শুরু করে দিয়েছি। কিছু কিছু মানুষের নেগেটিভ কমেন্ট আসে, আমরা ভিডিও করি এটাই তাদের সমস্যা। তো আমরা করছি, ওদের সমস্যা কোথায়? আর এমন কিছু করছি না, আমার যেটা মনে হয়। তো এখানে দেখো ডেলি লাইফস্টাইলে মানুষ যেভাবে কাটায়, আমরাও তো সেটাই তুলে ধরার চেষ্টা করি। এটা নিয়েও হাজারো মানুষের সমস্যা। কি বলো তো, একটা ভালো কাজ করতে গেলে মানুষ হাজারো টেনে নামাবে, কিন্তু যারা খারাপ কাজ করে বেড়াচ্ছে দেখবে তাদেরকে কেউ কিচ্ছু বলে না। তো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কি বলো তো, ভালো কাজ মানুষ হচ্ছে সোনাকেই সন্দেহ করে, লোহাকে কোনো দিন সন্দেহ করে না। আমি সেইভাবেই ভেবে আমি আমার কাজ করে যাব। এবার পেছনে কে কী বললো আমার কিচ্ছু যায় আসে না। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফাইনালি আমার সয়াবিনের তরকারিটা রান্নাটা কমপ্লিট। এবার আমি করব শাকের তরকারি। শাক হলো আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারের কাছে ভীষণ একটা প্রিয়, এটা একটা রেসিপি। শাকটা খেতে সবাই পছন্দ করে। আর বিশেষ করে কলমি শাক তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, যে কারণে আমাদের নিজেদেরই বাগানে হয়, যে কারণে প্রায় সব সময় দুপুরের মেনুতে রাখার চেষ্টা করি। কারণ শাক তো রাতে খায় না, যে কারণে দেখো এখানে শাকটাও রান্না করে নিচ্ছি। তারপরে যাব মেয়েকে আনতে, মেয়ে ওই পাশের বাড়ি একটু গেছে, যে কারণে। আর ওকে সাধারণত মেয়ে তো এখানে ওখানে পাঠাই না, কিন্তু আজকে রবিবার ছিল, শুনলো না, চলে গেছে। ওকে নিয়ে আসবো, নিয়ে স্নান করাবো, দিয়ে খাওয়াবো। দিয়ে ওকে ফাইনালি নিয়ে চলে আসছি, নিয়ে স্নান করিয়ে খেতে দিয়ে দেবো। ওকে খেতে দেওয়ার পরে তারপরে আমি বাকি কাজ করতে পারবো। ও স্নান করে খেটে নিয়েছে। এবার বিকেল টাইমটায় ওকে লেবু কেটে দিয়েছি, ও খেয়ে নিচ্ছিল লেবুগুলো। আর প্রত্যেকটা বাচ্চাকে লেবু খাওয়ানো, মুসম্বি লেবুটা দেওয়া খুবই ভালো, যে কারণে ও খেতে ভালোবাসে। আর এখানে আমি আমাদেরই গাছের একটা পেঁপে পেকেছিল, সেটাই কেটে নিচ্ছি। এটা বিকেল টাইমটা। তো এইরকম সাইজেরটা পেঁপে, আর এরকম প্রচুর পেকে যায়, পাখি এসে খেয়ে যায়। কিন্তু আজকে ফাইনালি পেয়েছে, গাছে উঠেছিল, দেখতে পেয়েছে। আর কালারটা দেখো, আর দানা একটাও নেই। এই হলো আমাদের গাছের পেঁপে। পাকা পেঁপে খাওয়া শরীরের জন্য খুবই ভালো। যাই হোক, সবাই তোমরা সব কিছু জানো, তবু আমি বলে দিচ্ছি, কিছু মনে করো না। যাই হোক, আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে সবাই অবশ্যই আমাকে ক্ষমা করবে, এটুকু আমার বিশ্বাস। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ফিরবো নতুন এক ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড টাটা।